নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই ঠান্ডার দিন আর তার মধ্যে কনকনে শীত পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে ভাতের শেষ পাতে এই চাটনির রেসিপিটি অপূর্ব লাগে খেতে। সেই জন্য আমি আপনাদের সামনে এই চাটনির রেসিপিটি নিয়ে চলে এলাম। এটি খুবই সহজ আর খুব কম সময়ে দুর্দান্ত টেস্টের এই চাটনির রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম মতন টমেটো নিয়ে নিয়েছি। এখানে লাল কালারের টমেটো নিয়েছি, সেটাকে আমি একটু পেছন সাইডটা ক্রস করে কেটে নিলাম। সব টমেটোগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে কড়াই বসে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল। জলটা একটুখানি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। দেবার পর আমি যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম ক্রস করে, সেই টমেটোগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মোটামুটি 5 মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেব। আর তার আগে ওপর থেকে একটি লিড লাগিয়ে নেব, যাতে ভাপটা বেরিয়ে না যায় আর টমেটোটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, খোসাটাও বেশ ছাড়িয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এবার জল থেকে আমি টমেটোগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। যে দেখুন, এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। এই যে দেখুন, আমি প্লেটের ভেতরে সবগুলো টমেটোকে তুলে নিয়েছি, নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। যেহেতু টমেটোটা সেদ্ধ করা, সেহেতু খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে। আমি এখানে খোসাটাকেও ছাড়িয়ে নেব, তার সঙ্গে ভেতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকেও ছাড়িয়ে নেব। বীজ আর খোসাটা ছাড়ার ফলে এখানে চিনির পরিমাণটাও কম লাগবে আর টেস্টেরও ফারাক হবে। এখানে মুখে লাগবে না, কোনো দানা ভাব থাকবে না, বা এই যে খোসাটা থাকবে সেটাও মুখে লাগবে না। সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিলাম। এই যে দেখুন, টমেটোগুলোকে সবগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার বীজটাকেও বের করে নেব। আর এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি, কারণ আমি এটা ঝাল মিষ্টি বানাবো। সেই জন্য আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমও দিতে পারেন। আমি এখানে মোটামুটি 4-5টা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি। এটাকে সামান্য একটুখানি নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে আর 1/2 টিস্পুন কালো সর্ষে। এই সব শুকনো উপকরণগুলোকে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি একটু নাড়াচাড়া করলে এটা তেতো ভাব চলে আসবে, সেজন্য আমি হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে গুঁড়ো করে নিলাম। এইবারে কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো সর্ষে। দেবার পর এখানে আমি তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি যে টমেটোটা বীজ আর খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে পিউরে বানিয়ে নিয়েছি। নেবার পর সেই পিউরেটাকে এই কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে, নইতে ফুটে ফুটে গায়ে চোখে মুখে পড়তে পারে। তো সেহেতু এটা লো ফ্লেমে রেখেই করতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো। দেবার পর এই টমেটোর পিউরেটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে, তার জন্য আমি একটি লিড লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দিয়ে হালকা হালকা করে একটু করে তুলিয়ে দিচ্ছি আর নেড়ে দেবো এটাকে ভালো করে। এই যে দেখুন, মোটামুটি আমার হয়ে এসছে। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট মতন এটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। আপনাদের চিনির পরিমাণ যতটা প্রয়োজন বা যতটা খান আপনারা, ঠিক সেই হিসেবে চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম। নিয়ে এটাকে আর 5 মিনিট মতন এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, আর সব সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে।
মোটামুটি ঠিক হয়ে এসছে। আর একটু সময় আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। মোটামুটি রেডি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এর মধ্যে কাঠবাদাম, আখরোট যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি শুধু এখানে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আর মিনিট 2 মতন নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের টমেটোর চাটনি। এই যে দেখুন, এই শীতকালে এই ঠান্ডা ঠান্ডা টমেটোর চাটনি খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এখানে নামানোর আগে আমি যে শুকনো মশলা করে রেখেছিলাম গুঁড়ো করে, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নামিয়ে দেব। এই যে দেখুন, সার্ভ করে দিয়েছি। আর অপূর্ব কালার এসছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।